আমাদের এই গরুগুলো 10 মাস আগে অল্প দামেই কেনা হয়েছিল, 4 লাখ 4.5 লাখের মতো পড়ছিল 6টা গরু। এখন তো মাসাল্লাহ প্রায় 12 লাখ টাকা যাবে। আমার মা আমাদের একটি কথা বলেন যে গোলামের মতো খাটলে সাহেবের মতো খাওয়া যায়। আসলে বেশিরভাগ মানুষই গরু পালনই বলেন আর কৃষিকাজ বলেন, সেগুলোতে লোকসান গনে হলো কিছু ভুলের কারণে। সেই ভুলগুলো আজকে আপনাদেরকে বলবো। কেন গরু লালন পালন করেও লাভের মুখ দেখছেন না অনেক চাষি? এটার অন্যতম কারণ কাজে অবহেলা এবং যথাযথ ব্যবস্থা না নেওয়া। গরু যাতে অসুস্থ না হয় এই জন্য গরুর গোয়াল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের অসুস্থ হলে আমরা বলতে পারি, কিন্তু গরু কিন্তু বলতে পারে না। নাম্বার 1। নাম্বার 2 হলো গরু ক্রয়ের সময় যে গরু মোটা তাজা করতে চান সেই গরু এমন গরু কিনতে হবে যেটা সুস্থ সবল এবং পিঠ যেগুলো মানে চওড়া এবং উঁচু। পিঠের এখানে যদি নিচু থাকে আর পাছা এবং মাথার উপরে যদি উঁচু থাকে, এই গরুগুলো কিন্তু ভালো দামে বিক্রি করা যায় না। আমাদের এই গরুগুলো 10 মাস আগে অল্প দামেই কেনা হয়েছিল, 4 লাখ 4.5 লাখের মতো পড়ছিল 6টা গরু। এখন তো মাসাল্লাহ প্রায় 12 লাখ টাকা যাবে। আর এখানে ষাঁড় গরু বা মাংস উৎপাদনের জন্য সেই ব্যবস্থাটা করতে হচ্ছে না, কারণ ষাঁড় তো আর সেই ঝামেলা দিচ্ছে না। শুধুমাত্র একবার বিক্রি করতে হবে বছরে। ষাঁড় পুষতে যায় একটি জিনিস আমরা বুঝতে পারলাম যে ষাঁড় গরু এটার দাম চিরদিনই থাকবে। খাবারের দাম যতই বৃদ্ধি পাক, সবকিছুর দাম যতই বৃদ্ধি পাক, সেই সাথে কিন্তু মাংসের দাম। গত কয়েক বছর ধরে আপনারা দেখছেন যে মাংসের দাম বেড়েই চলেছে এবং 850 টাকা ছাড়িয়ে গেছে। সামনে হয়তো একসময় গরুর মাংসই 1000 টাকা হবে এমনকি ধারণা করছেন অনেকে। এই জন্য ষাঁড় গরু লালন পালন করতে কোনো লস হবে এরকম আমার কাছে মনে হয় না। আমরা যেহেতু এবছর ভালো একটি লাভের আশা করছি এবং হবেও, তাই লাভও হবে। অলরেডি ব্যাপারীরা আসা যাওয়া শুরু করে দিয়েছে আমাদের এই গরু কেনার জন্য। তা গরুর গোয়ালে আপনার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এতে ডাক্তারের খরচটা যেমন কম হবে, আপনার কিন্তু ওষুধের খরচও কম হবে, এতে আপনার লাভ বেশি হবে। আর গোয়াল পরিষ্কার থাকলে সেখানে যেমন বাড়িতে অনেকের গোয়াল থাকলে কিন্তু ওই আশেপাশে যাওয়া যায় না, এত গন্ধ। আমি আপনাকে বলে কথা দিচ্ছি, আপনি আমার গরুর গোয়াল দেখে যান, আমাদের এই খামারটা দেখে যান, এর মধ্যে এসে আপনি বসে থাকবেন। আপনার যদি একটু গন্ধ পান তারপর বলবেন যে না আসলে গন্ধ, আর উঠানে তো পাবেনই না। তো এত পরিষ্কার পরিচ্ছন্ন কি শুধু রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো দেখা যায় এই জন্য না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে গরু যেমন সুস্থ সবল থাকে, তাকে কিন্তু যে খাবার দেই সেই খাবারটা গায়ে লাগে। অর্থাৎ এই যে যে পানি দিয়ে ধুয়ে দিচ্ছি 3 বেলা আমরা